দেশের একজন সাধারণ সরকারি কর্মচারী যেখানে মাসের শেষে সংসার চালাতে হিমশিম খায়, সেখানে একজন সংসদ সদস্যের মূল বেতন মাত্র ৫৫,০০০ টাকা। কিন্তু সুযোগ সুবিধার হিসাব করলে অঙ্কটা গিয়ে দাঁড়ায় কোটি টাকায়। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে শুরু হয় বিশেষ সুবিধার তালিকা। বিনামূল্যে বা নামমাত্র মূল্যে সরকারি গাড়ি, ড্রাইভার, জ্বালানি বিল, ঢাকা শহরের মতো অভিজাত এলাকায় সরকারি বাসভবন কিংবা বাড়ি ভাড়া ভাতা। এখানেই শেষ নয়, প্রতি মাসে ভাতা, সংসদ অধিবেশন ভাতা, চিকিৎসা খরচ সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় দেশ বিদেশে চিকিৎসার সুযোগও রয়েছে। এছাড়াও সংসদ সদস্যের জন্য রয়েছে বিদেশে ভ্রমণ, বিশেষ কোটা, ভিআইপি প্রোটোকল, এমনকি অবসরের পরও আজীবন পেনশন সুবিধা। অথচ প্রশ্ন থেকে যায়, এই বিপুল সুযোগ সুবিধার বিনিময়ে সংসদ কতটা কথা বলে সাধারণ মানুষের জন্য, কতটা জবাবদিহি নিশ্চিত হয় জনগণের কাছে? ৫৫,০০০ টাকার বেতনের আড়ালে যে কোটি টাকার সুবিধা, তা কি জনগণের ট্যাক্সের ন্যায্য ব্যবহার, নাকি ক্ষমতার আরেকটি অদৃশ্য বিলাস? প্রশ্নটা এখন জনগণের।